হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কিছুদিন আগেই টেট 2023 এর অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। আমাদের পূর্বের ভিডিওতে আমরা জানিয়েছিলাম তোমরা কিভাবে টেট 2023 এর অ্যান্সার কি মেলাবে। এই সংক্রান্ত আমাদের চ্যানেলেই একটা ভিডিও করে দেওয়া আছে। সেই সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে পর্ষদের অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করার জন্য কিছুদিন সময়সীমা দেওয়া হয়েছে এবং তার জন্য তোমরা অনলাইনের মাধ্যমেই তোমরা প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারবে। তা আজকে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে টেট 2023 এর অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করবে। ওকে, এটা সম্পূর্ণ অনলাইনে হবে। তার জন্য তোমাদের আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। নমস্কার, আমি তোমাদের জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। টেট 2023 এর অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে গুগলে। ওকে, গুগলে চলে এলে এখানে লিখবে WBBPE। ওকে, এটা লিখে সার্চ দেবে। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে। ওকে, তাহলে এরপরে এলে এখানে দেবে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবে। ওকে, এই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক, ওকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে দেখবে ওপর থেকে নিচের দিক, ওপর থেকে প্রথমেই রয়েছে যে প্রথমকার লিঙ্কটা প্রভিশনাল অ্যান্সার কি টু কোশ্চেন অফ টেট 2023 অ্যান্ড ইনভাইটেশন ফর আর্গুমেন্টেশন। ওকে, এই লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে পর্ষদের তরফ থেকে টেট 2023 এর অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করার জন্য। তা এই লিঙ্কের মাধ্যমে তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা তোমাদের মতামত জানাতে পারবে ওই অ্যান্সার কি সংক্রান্ত। ওকে, তাহলে আমরা এই লিঙ্কটার উপরে ক্লিক করব। ওকে, লিঙ্কটার উপরে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। ওকে, যেখানে দেখতে পাবে নিচের দিকে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023। ওকে, এই লিঙ্কটার উপরে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কটার উপরে ক্লিক করলেই একটা এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাবে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023। ওকে, এই যে অপশানগুলো রয়েছে এর ওপর থেকে তোমরা প্রথমে কোথায় যাবে, এই নিচের দিকে আসবে, দেখতে পাবে এখানে ভিউ অ্যান্সার কি। এই যে অপশানটা রয়েছে ভিউ অ্যান্সার কি ফর টেট 2023, প্রথমে তোমরা এটার উপরে ক্লিক করবে। ওকে, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে 5টা টাইপের কোশ্চেন পেপার হয়েছিল, যেমনটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। তো তোমাদের যে প্রশ্নটা ছিল, যে বুকলেট ছিল, সেটা তোমরা এখানে ডাউনলোড করে নেবে। আমার যেমন B2 ছিল, যদিও আমি ইন সার্ভিস রয়েছি, তবু আমি টেট দিয়েছিলাম। তো এই B2 রয়েছে আমার যেমন এখানে ছিল, তাহলে B2টা ডাউনলোড করছি। এখানে ক্লিক করবে, তাহলেই তোমাদের ওই নির্দিষ্ট যে প্রশ্নপত্র ছিল সেটার অ্যান্সার কিটা ডাউনলোড হয়ে যাবে। এখানে B2টা আমি ডাউনলোড করে নিলাম। তাহলে এরপর দেখতে পাবো কিভাবে আমরা এটা দেখব। এই দেখো, এখানে B2 অ্যান্সার কিটা ডাউনলোড হয়ে গেছে। এই যে কোশ্চেন বুকলেট কোড B223, এখানে শুধুমাত্র B2 এর অ্যান্সার কিটাই রয়েছে। আগের যে নোটিশটা দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে তাতে কিন্তু সব কটা অ্যান্সার কি ছিল। এক্ষেত্রে তোমরা নির্দিষ্ট বুকলেট কোড দিয়ে তোমরা নিজের অ্যান্সার কিটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, প্রথমে এখানে তোমরা যেটা করবে, তোমরা দেখে নেবে যে কোন কোশ্চেনটাকে তোমরা চ্যালেঞ্জ করতে চাইছো। প্রথমে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে এই প্রশ্নটাই আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তাই এই বুকলেট নাম্বার থেকে তোমরা দেখে নেবে কত দাগের প্রশ্নটা তোমার বিষয়টা তুমি জানাতে চাইছো। এরপর তোমরা সেই ওয়েব পেজটাতে আসবে এবং এক ঘর ব্যাক করে তোমরা এই টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 যেটাতে গিয়েছিলে এই লিঙ্কটার উপরই ক্লিক করবে। ওকে, এর যে নিচের দিকে অপশানটা রয়েছে না, চ্যালেঞ্জ অ্যান্সার কি, এই যে ভিউ অ্যান্সার কি এর তলাতেই রয়েছে, দেখো চ্যালেঞ্জ অ্যান্সার কি ফর টেট 2023। এই টেট 2023 এই লিঙ্কটার উপরে তোমরা ক্লিক করবে। ওই লিঙ্কটার উপরে ক্লিক করলে তোমার এরকম একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে দুটো জিনিস চাওয়া হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা এখানে পুট করবে, সেই সাথে ডেট অফ বার্থ। এখান থেকে ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করবে। ওকে, দিয়ে এই লগ ইন বাটনে তোমরা ক্লিক করবে। তাহলে আমি এই দুটো ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। এরপরে লগ ইন বাটনে ক্লিক করব। ওকে, তাহলে চলো লগ ইন বাটনে ক্লিক করি।
দেখো লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে লেখা রয়েছে মেক চ্যালেঞ্জ, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা শো হবে। তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে তোমরা যে ল্যাঙ্গুয়েজে পেপারটা দিয়েছিলে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। আমি যেমন বাংলাতে দিয়েছিলাম তাই আমি এখানে বাংলা সিলেক্ট করব। তোমরা যারা হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি যে যেটা দিয়েছিলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, আমি যেমন বাংলার জন্য করেছিলাম তাই বাংলা সিলেক্ট করেছি। সিলেক্ট পেপার সেট, এখানে লেখা রয়েছে সিলেক্ট পেপার সেট, অর্থাৎ কোন সেটের তোমার কোশ্চেন পেপার ছিল। আমার যেমন ছিল B2, তাহলে এখান থেকে B2 সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের যেটা ছিল সেটা সিলেক্ট করবে। এখানে রয়েছে কোশ্চেন নাম্বার, যে কোশ্চেনটাকে তুমি চ্যালেঞ্জ করতে যাচ্ছ সেই কোশ্চেন নাম্বারটা এখানে দিতে হবে। আমি সাপোজ ধরে নিলাম আমি করতে যাচ্ছি 80 নম্বর প্রশ্নটা, এটা জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের দেখাচ্ছি। তোমরা যে কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে ওকে, এরপরে দেখো রয়েছে অ্যাকশন। বলছে এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে তোমাকে টিক দিতে হবে যে 80 নম্বর যে কোশ্চেনটা তুমি চ্যালেঞ্জ করছো এটা কি সমস্যা রয়েছে। বলছে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার কি ইজ রং, সাজেস্টেড অপশান ABCD। প্রথমকার অপশানটা বলছে যে ABCD যে 4টে অপশান ছিল এই 4টে অপশানই ভুল ওই প্রশ্নটার সাপেক্ষে। যদি সেরকম হয়ে থাকে তাহলে প্রথমটাতে চেকবক্সটা টিক দেবে, সেক্ষেত্রে প্রথমটা টিক দেবে। ওকে, তারপরটা বলছে এনি আদার কমপ্লেন। ওকে, যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে এটা টিক দেবে যেটা তুমি জানাতে চাইছো। মিসপ্রিন্ট ইন দ্য কোশ্চেন অর অপশান। দেখো পরেরটা বলছে মিসপ্রিন্ট ইন দ্য অপশান অর কোশ্চেন। বলছে টাইপে যদি কিছু ভুল থেকে থাকে, প্রশ্নটাতে ভুল আছে কিংবা ধরো অপশানে ভুল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা চেকবক্স দেবে। মোর দ্যান ওয়ান কারেক্ট অপশান। অনেক ক্ষেত্রে হয় না A অথবা B দুটো অপশানই ঠিক, হ্যাঁ, তাহলে Aও ঠিক আবার Bও ঠিক। সেরকম যদি হয়ে থাকে, অর্থাৎ যদি একের বেশি অপশান তোমার মনে হচ্ছে যে ঠিক রয়েছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমরা এই বক্সটাকে টিক দেবে। ওকে, মোর দ্যান ওয়ান কারেক্ট অপশান। তারপর বলছে নান অফ দ্য অপশান ইজ কারেক্ট। এমন হতে পারে যে হয়তো 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানই ভুল, হ্যাঁ, মানে সঠিক অপশানটা ওর মধ্যে নেই। সেরকম মনে হলে তোমরা এটাতে টিক দেবে। ওকে, তারপর বলছে কোশ্চেন ইজ রং। হতে পারে কোশ্চেনটাই ভুল রয়েছে তোমার মনে হচ্ছে, সেক্ষেত্রে এইটাতে টিক দেবে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাজেস্টেড অপশান। ওকে, এখান থেকে সাজেস্টেড অপশানে যে অপশানটা ঠিক মনে হচ্ছে সেটা তোমরা সিলেক্ট করবে, A অথবা B তোমাদের যেটা মনে হবে। তারপর এখানে কমেন্ট, তোমাদের কি বক্তব্য আছে সেটা এখানে লিখবে। এখানে সাজেস্টেড অপশানে গিয়ে তোমরা যেটা সঠিক অপশান মনে হচ্ছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ওকে, যদি A হয় A, B হলে B। ওকে, আর এক্ষেত্রে কমেন্ট, তোমার কি বক্তব্য রয়েছে এই প্রশ্নটা সংক্রান্ত, তো এখানে তুমি বিষয়টা লিখে দেবে যে তুমি কি বলতে চাইছো। এক্ষেত্রে হচ্ছে অ্যাড, এরপরে রয়েছে দেখো নিচে রয়েছে অ্যাড অ্যাটাচমেন্ট। ওকে, এইখানে তুমি যদি কোনো চাও PDF ফাইল অ্যাড করতে পারো যে এই প্রশ্নটার এই উত্তর হবে, বা এই প্রশ্নটা সংক্রান্ত তোমার যেটা বক্তব্য রয়েছে সেই সংক্রান্ত কোনো PDF তোমরা চাইলে অ্যাড অ্যাটাচমেন্ট এখান থেকে তোমরা গিয়ে চুজ ফাইলে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করে তোমরা আপলোড করতে পারবে। ওকে, তারপরে তোমরা অ্যাড চ্যালেঞ্জ এই অপশানে ক্লিক করবে, তাহলে নিচেতে তোমরা দেখতে পাবে যে কোন প্রশ্নটা চ্যালেঞ্জ হয়েছে, হ্যাঁ, এবং তারপরে পেমেন্টের অপশান আসবে। তোমরা পেমেন্ট করে দিলে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা, এবং তোমাদেরকে প্রত্যেক প্রশ্নের জন্য 500 টাকা করে পে করতে হবে, যেমনটা পূর্বের নোটিশেই বলা ছিল। ওকে, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই যে ফাইলটা তোমরা আপলোড করবে এটা কিন্তু 500 KBর মধ্যে সাইজটা হতে হবে, 500 KBর বেশি হওয়া চলবে না। ওকে, তাই এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।